আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেকে ভালো আছেন। বন্ধুরা, প্রত্যেকটির মতো আজকেও চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আর বন্ধুরা, আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে যে গরু অনেকে আছে গরু কিনতে চান, বা গরু কোন সময় কিনলে ভালো হবে জানেন না। তো এই জন্য তাদেরকে আমি বলতে চাই যে গরু যে সময় আপনারা কেনেন না কেন, অনেকে আছে গরু কেনেন যে গরু পালার জন্য। এই কারণে মনে করেন যে কোন সময় গরু কিনলে লাভ হয়, বা কোন সময় অনেকে আছে আবার গরুর ব্যবসা করতে চায়। তো যাই হোক, আজকের ভিডিওতে বলবো আপনাদেরকে যে গরু কোন সময় কিনলে লাভবান হন, মানে হইতে পারবেন। সেটা হোক পালনা গরু, বা হোক আপনার কাটার গরু, বা গাভিন গরু। তো এইসব গরু কেনার মূল সময় কোন সময় সেটা আজকে বলবো। তো মূলত গরু যারা পালতে চান, বা ছোটো গরু কিনবেন, ছোটো গরু কেনার পরে পালবেন, তো তাদের জন্য মূলত সময় হচ্ছে যে এই সময়, যেই সময় এখন, ঠিক আছে। তো এখন হচ্ছে আপনার শীতের আগে আপনার বর্ষার সময় আর কি, ঠিক আছে। তো এখন সব জায়গায় পানি বেশি থাকে। তো যারা ইচ্ছা করতেছেন যে গরু পালবেন, তো তাদেরকে বলবো যারা মানে এখনের সময় পালতে চাচ্ছেন, বা একটু কষ্ট করলে কিছুদিন সমস্যা নাই, সেই হিসাবে তারা এখন কিনতে পারেন। কাহিনী হচ্ছে যে এখন যে সময়টা গরুর, তো এখন হচ্ছে গরুর খাবারের চাহিদার কারণে কিন্তু অনেক খামারে বিক্রি করে দেয়। দ্বিতীয়ত হচ্ছে যারা গ্রামের থেকে গরু কেনে, বা আপনার হাটের থেকে গরু কেনে, তারাও কিন্তু ওই একটা কারণেই গরু হাটে নিয়ে এসে বিক্রি করতে, যে খাবারের চাহিদা প্লাস হতেছে এই সময় মানে বিয়ের সাথে একটু কম হয়। তো এই কারণে গরুর দামও কম থাকে। আপনার যে কি বলে ওইটাকে, আপনার কাটার গরু যেসব হচ্ছে আমরা কিনি, তো এই সব গরুর দামও কিন্তু এই সময় অনেকটা কম থাকে। যেমন আমরা তো এখন যে ফার্মে আমাদের এসে কিন্তু একটাও গরু নেই, দেখছেন। এই সময় কিন্তু গরু থাকবে ভরা, মানে এই সময় বলতে কি, মানে এখন যে সিজন, সেই সিজনে মানে এই সিজনে দেশে গরু কম চলে। এই কারণে দেখছেন পুরো ফাঁকা। এটা দেশে আপনার দুধের গরু, যেটা আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা জানেন যেটা দুধের গরু। এই কারণে এখন পুরা দেখেন গোয়াল কিন্তু ফাঁকা, দেখছেন গোয়ালে কোনো গরুই নেই, কোনো গরুই নেই। তো গরু নাই এই কারণেই যে আপনার এই সময়তেছে সবাই পালনা গরু কেনে, বা এই সময় যারা গরু রাহি হিসেবে রাখতে চান, যারা এখন রাখবেন আবার পরে বিক্রি করে দিবেন, সেই হিসাবে কি হয়, এখন রাখলে আপনার গরুর দাম এখন 600 টাকা কেজি কিনা যায়, 600 টাকা অনেক নিচে কিনা যায়, 500 টাকাও কিনা যায়। যদি ভালোভাবে আপনি হাট ঘোরেন, রেগুলার হাট ঘোরাঘুরি করেন, তাহলে আপনি 500 টাকাও পাবেন গরু, মানে এত সস্তা এখন, ঠিক আছে। তো এই হচ্ছে কাহিনী যে যদি আপনারা পালনা গরু কিনতে চান এখন কিনতে পারেন। আবার যদি কেউ মানে রাখার জন্য মানে টাকা কোথায় খাটাবেন, বা কেমনেই করবেন, মানে মানে বা গরুর ব্যবসা করবেন, যারা হচ্ছে গরুর ব্যবসা করে, মানে খুচরা গরুর ব্যবসা করে, তারাও কিন্তু এই সিস্টেমটা করতে পারে। মানে বেশিরভাগ যারা ব্যাপারী আছে, ঠিক আছে, যারা গরুর ব্যাপারী, তারা কিন্তু বেশিরভাগ এই কাজটাই করে যে এই সময় গরু রাইখা দেয় কিনে কিনে, তারপরে এর একটা মাস রাখলে একটা মাস পরে গরুর দাম আবার 650 হয়ে যাবে, মানে কেজি হয়ে যাবে 650। এখন 650 বিক্রি করা হচ্ছে, 650 600 এরকম বিক্রি করা হয় মাংসের দাম। আর আপনার এই কারণে বলতেছি যে কিছুদিন পরেই বিয়ে শাদী শুরু হবে, এই মাসটা গেলেই বিয়ে শাদী শুরু হয়ে যাবে আবার আগের মতো, কেননা বৃষ্টির চাহিদা কমে যাবে। তারপরে আবার বাংলাদেশে অনেকেই এই মাসে বিয়ে কম হয়, ঠিক আছে। বাংলায় কী মাসের জন্য যেন বিয়ে কম হয় আর কি, ঠিক আছে। তো যাই হোক, এই কারণে হচ্ছে এই মাসে গরু বাছুর কম চলে, ঠিক আছে। তো এমনি বেচা কেনা মোটামুটি খারাপ হয় না এখন, কেননা ঈদের পরে এই মাস পর্যন্ত বেচা কেনা অনেকটা চাপ থাকে, মানে মানে কি কম থাকে, ঠিক আছে। এরপরে থেকে আবার চাপ হবে আপনার শীতের ভিতরে, তো পুরো শীত একেবারে ফুল চাপ থাকে। তো এই হতেছে মূলত কাহিনী যে এই সময় যারা গরু বাছুর কিনতে চান তারা এই সময় কিনে রাখতে পারেন। আবার যারা মনে করেন যে ফার্মের গাভী গরু কিনতে চান, গাভী গরুর দাম মোটামুটি সবসময় একটু বেশি থাকে, তারপরেও এই সময় বেশিরভাগ হচ্ছে গাভীরা কিন্তু খায় বেশি। তো এই কারণে মাঠে সবসময় সব জায়গায় কিন্তু পানি, দেখছেন সব জায়গায় পানি, ঘাসের অভাব, তারপরে হইতেছে আপনার খড়ের অভাব। এখন কিন্তু খড়ের দাম প্রায় আমাদের এখানে 70 টাকা 80 টাকাও মানে আটে বিক্রি করে। এক আটি, মানে এক আটিতে 10টা থাকে, তো 10 মুঠা থাকে, তো 10 মুঠা বিক্রি হয় 80 টাকা 70 টাকা এরকম বিক্রি হয় আমাদের এইখানে, আমাদের গ্রাম অঞ্চলে। শহরে দিলে কত বেশি আরও। তো বুঝতেই পারতেছেন এই হচ্ছে কাহিনী। তো যারা আমার মতে গরু কিনতে চান, এই সময় হচ্ছে পারফেক্ট সময়, ঠিক আছে গরু কেনার। কিন্তু এই সময় আগের থেকে প্রিপারেশন রাখতে হবে। এবছর রাখতে পারে না, ঠিক আছে, কিন্তু আগের বছর মানে পরের বছরে রাখলে একটা জিনিস করবেন, সেটা হচ্ছে কি যে আগের থেকে খাবার সংগ্রহ করে রাখবেন, যাতে করে দিচ্ছে এই সময় খাওয়াইতে পারেন গরুরে কিনে, ঠিক আছে। তো আমাদের খাবারের খুব অভাব হয়ে গেছে এখন। দেখেন এই যে জমিটা আছে, এই জমিটা আমি অনেকবার দেখাইছি, এই জমিটায় কোনো দেখেন ঘাস নাই, দেখছেন ঘাস ওই যে ভাঙা ভাঙা ঘাস, ঘাস কিন্তু হয় না, কেননা ওই দেখছেন পানি, এই সব কিন্তু পানি, মাঠে পানি ভরে গেছে।
আমাদের এই জমিতেও হালকা মানে আছে, কিন্তু উপর দিয়ে ঘাস, এই কারণে টের পাওয়া যাইতেছে না। এই জায়গায় দেখলে বুঝবেন, দেখেন এই যে দেখছেন একটু কাদা, মানে একবারে কাদা কাদা হয়েছে, এই জায়গায় হইতেছে গোবর ফেলানো, ঠিক আছে, এই কারণে দেখা যায় না উপর দিয়ে। তো যাই হোক, এই হইতেছে কাহিনী, এই কারণে হইতেছে এখন সব কিছুর দাম কম। এমনি দেখা গেল যে 2 মাস পরে, 1 মাস পরেই মনে করেন টান ধরে যাবে পানির, সেই সময় হইতেছে মানে যেসব বড় গরু সেসবের দাম একটু মানে এরকম থাকবে। তারপরে আপনার যে ছোটো গরু যেগুলো হইতেছে পালনা গরু, এইগুলোর দাম বাইরে যাবে, কারণ ওই সময় ছোটো যে গরুগুলো আছে, গরু তো বেশি খাবার লাগে না, বুঝতে হবে। তো এই হইতেছে কাহিনী। তো যারা তো যদি কারোর ভিডিওটা দেখে একটু হইলেও যদি উপকার হয়ে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের যে ফ্যামিলি আছে, ফ্যামিলির সাথে যুক্ত থাকবেন, কেননা আমরা চেষ্টা করি গরুর ভিডিও পরে, বাট আমরা মূলত হইতেছে মানে আমাদের যে রেগুলার ব্লগ আছে, ব্লগটা আপলোড দিই। তো বেশিরভাগ আমি এই গরুর সাথেই, মানে গরু বাছুরের সাথেই থাকি, কেননা কাহিনী হইতেছে গরু আমাদের ব্যবসা। তো এই কারণে গরুর সাথে থাকা হয়, মানে গরুর ভিডিও এই কারণে বানাই। তো আমি যে সময় যেটা করবো সেই সময় সেটাই বানাবো। আগে আমার ভাইয়েরই মানে কি বলে আপনার মাঠে ক্ষেত ছিল, তো সেইগুলোর ভিডিও বানাইতাম। এখন গরু আছে, গরুর ভিডিও বানাই। কিছুদিন পরে ও যেটা করবো সেটার ভিডিও বানাবো। তো আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুস্থ রাখবেন সবার চারপাশে। দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো কিছু নিয়ে।